ম্যাডামকে সামনে আসার জন্য অনুরোধ করছি। আচ্ছা, এই পর্যায়ে আমরা আমাদের পরিচিতি পর্বটা স্যারদের সামনে থেকে আবার পরিচিতি পর্বটা আমরা করব। স্যাররা যখন সবাই উপস্থিত হবেন সবাই, আর হচ্ছেন আমরা স্যারদেরকে যে শুভেচ্ছা ফুল দিয়ে করব সেটাও আমরা একটু পরে নিব। আমাদের পরিচয় পর্বটা এখনই আমরা শেষ করি। রাজন সামনে আসো, রাজন সামনে আয়। রাজন তুমি আসো, এই রাজন। আর কি আছে যে পরিচয় দেয় নেই? তুমি আসো, তোমার নামটা বলো। হ্যালো, নমস্কার। আমার নাম হচ্ছে টমাস নন্দী। এখন পিছনে তাকাতেও ভয় লাগতেছে, কারণ পিছনে এখন জেরাউন স্যার আর মুনিশ স্যার। হ্যাঁ, এই যে এখন স্যারে কিন্তু পিছন থেকে বলতে দিমু। আসলে এত বছর পর, 22 বছর পর আমাদের স্যারদের এবং ম্যাডামদের দেখে আমরা অনেক আন্তরিকতা, এবং এখানে প্রোগ্রামটা যারা করছে, এখানে সম্রাট, প্রবাল, আরও অনেক আছে নাম না জানা, মিঠুন, রনি ঘোষ, পাপ্পু, ঠিক আছে, ওরা সবাই এই অনুষ্ঠানগুলো করছে। জিনিসটা ভালো লাগলো, অনেক সুন্দর লাগতেছে। সাদের সামনে এসে আর কি, মানে আমি ভয়ে কিছু বলতে পারতেছি না। এরকম পিছনে পড়লে ডবল প্যান্ট পরে যেতাম, ধাম, আর কোনো কথা নাই। আমি তো এমনি ঘুরতাম, ধাম, এতে কোনো কথা নেই। স্যার আপনাদের সামনে আমরা সব স্টুডেন্ট 2004-এর বেস এসে আমরা অনেক আনন্দিত এবং আমরা অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি। ঠিক আছে, স্যারদের জন্য এবং ম্যাডামদের জন্য একটা তালি। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আমাদের অশোক স্যার, আমাদের আমাল স্যার, সাত্তার স্যার এবং জাহাঙ্গীর স্যার। খেয়াল করতে পারছেন স্যারদেরকে বিনয়ের সাথে, এই আর কটা চেয়ার দিতে হবে, এই দুটা চেয়ার। আওরঙ্গজেব ইবনে শফিক, বাসুদেব মহাদেব, দুই ভাই একটা ফুল দিবে। আমি বললাম নি স্যার, কয় আমি তো পড়ালেখা করে শিক্ষক হইলে হয়েছি, আমার বাপের গ্রামে 2-1টা জমি হইলেও আছে, আমি তো খেত কাবাড়ি করে খেতে হল, তুই কি করে খাবি? তোর তো কিছুই করে খাওয়ার অভিজ্ঞতা নেই। হ্যাঁ, আমাদের গিয়াসউদ্দিন স্যার যিনি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, তার একটা স্মরণ আমার আছে। ক্লাস 6-এ যখন ছিলাম, তো আমাদের রেজা আর রমজান আলী টিফিন নিয়ে ভাগাভাগি করতেছে, তোর ভিতরে আমি খাওয়া দাওয়া টানাটানি করতেছি, গিয়াসউদ্দিন স্যার ডাস্টার উড়ে মারছে। তো হঠাৎ আমি তাকাইয়া দিছি, বলে কি পড়ে দিছি তুই জানিস? আমি বললাম না স্যার। বলতেছে কি পড়ে দিছি জানিস না? তো পাশের থেকে একজন বলতেছে পদার্থ। আমি তো চিল্লাই বললাম স্যার পদার্থ। তো বলে যে পদার্থ আর অপদার্থের ভিতরে পার্থক্য কি সেটা কর। তা আমি তো দাঁড়াই রয়েছি, আমি তো জানি না কি। তো তখন স্যারকে যেটা মারছি ওইটা হলো পদার্থ, আর তুই একটা আস্তে অপদার্থ। হ্যাঁ, আমার এটা হলো ইতিহাসের সবচেয়ে মজা। আর আমাদের নিত্য স্যারের কাছে এই আমি ক্লাস করতাম, এবং একটা সময় যে স্যারের বাসায় আমি পড়ালেখা করতাম, স্যার খালি কইতো কথা কম কইস, কথা কম কইস। তো একদিন স্যার পিড়িয়ে দিতেছে আমার খুব। আমি স্যারের কানে কানে যাই, কই স্যার আমি তো আপনার বাসায় পড়ি, স্যার আমারও মারবেন? কথা কম কইস, কথা কম কইস। যাক, আমার কাছে আজকে খুব ভালো লাগতেছে স্যারদের। আমি কখনোই ভাবতে পারিনি স্যাররা যেভাবে আমাকে শাসন করছে। তারপরে আমাদের জুলফিকার স্যার যিনি আছেন, তাকে আমরা শর্ট নেমে জানতাম। হ্যাঁ, তো স্যারের যখনই দেখতাম যে বেত নিয়ে যেতেছে, আগে যে বাথরুমে পলাইছি আমি, ক্লাসে ঢুকি নেই, ও কি আরেকটারে জিজ্ঞেসি কইতাম যে তুই পারমিশন নিয়ে বাথরুমে, তারপরে আমি ঢুকুম। আমরা এরকম করে ক্লাস করছি। আজকে আমি খুব আনন্দিত যে আমাদের আজকে 4 ব্যাচে সবাই আসছে, এবং আমাদের স্যাররা ম্যাডামরা আমাদেরকে আশীর্বাদ করতে পারতেছেন। আমি সম্রাট আওরঙ্গজেব ইবনে শফিক, আমি ইন্টেরিয়র ডেকোরেশন অ্যান্ড কনস্ট্রাকশন বিজনেস করি, সাথে আমি পলিটিক্স করি। আমি ওয়ার্ড বিএনপি যুব দলের সভাপতি, এবং আমি দীর্ঘদিন অনেক কষ্টে দিন পার করেছি। আপনারা দোয়া করবেন যেন আগামী তার এই কষ্ট না করতে হয়। আমার স্যাররা যেন আমাকে খুব দোয়া করে দেন এর জন্য। আর আমার জাহাঙ্গীর স্যারের একটা ইতিহাস মনে পড়ে গেল, যে আমরা যখন ক্লাস বিতে পড়তাম, নামাজ না পড়লে স্যার পিড়েই তো 3-4 দিন মিথ্যা কথা বলছি, স্যার নামাজ তো আমি পড়ছি। তা আমি টিফিনের টাকা আনতে যেতাম, আমার আব্বা উকিল ছিলেন, চেম্বারে যে টাকা আনতাম, তো আমি তার নামাজ পড়তে পারতাম না। তো একদিন স্যার আমারে করলো, হন কি স্যার, নামাজ না পড়লে আমার কানে কানে কবি মারুম না, কিন্তু নামাজ না পড়ে মিথ্যা কথা কবি না। তো স্যারের এই শিক্ষা থেকে আমি এই একটা জিনিস খুব ভালো শিখছি, যে যদি কাউকে একটু বুঝায় বলা যায় সত্য কথা, তাহলে অন্তত ওকে বিপদের থেকে বাঁচা যাবে। ধন্যবাদ সকলকে। আমি সবার শেষে একটু সময় নিয়েছি, আমাকে মাফ করবেন। আমরা এখন কেক কাটার একটা অনুষ্ঠান করব। আর কিছু আছে?
আচ্ছা আচ্ছা। আসলে শিক্ষক যে ছাত্রের জীবনে কত বড় ভূমিকা পালন করে সেটা আমার একবারে ব্যক্তিগত জীবন থেকে মানে নেয়া, সেটা বলার জন্য। কারণ একজন ছাত্র যখন স্কুলে পড়ে সে আসলে নিজের মেধা কতটুকু বা নিজে কতটুকু কী করে সেটা যে বুঝতে পারে না, বাট সেটা শিক্ষক বুঝতে পারে। তো এসএসসির আগে ফেয়ারওয়েলের দিন, সেদিন অশোক স্যার মনে আছে কিনা, সে আমাকে তখন গেটে এখানে আমাকে দাঁড়িয়ে বলছিল যে গোপাল তোর কিন্তু আমি A+ ধরে রাখছি। কিন্তু তখন স্যারের কথা মন পড়ে আমার টনক টল, কিন্তু আমি তো নিজে A+ প্রিপারেশন নিয়ে নেই, কীভাবে আমি A+ পাবো। পরবর্তীতে যাই হোক এবার 4.75 পেয়েছিলাম, স্কুল থেকে ওইটা ছিল হাইস্ট। বাট পরবর্তীতে স্যার আপনার আশীর্বাদ আমি ইন্টারে A+ পেয়েছিলাম, সেটা পরবর্তী মনে শেয়ার করেছে। বাট এখন পর্যন্ত আমি জীবনে সেটা এখন উপলব্ধি করি যে আসলে ছাত্র আসলে বা জাতি গঠনের পেছনে শিক্ষকের অবদান অনেক। একজন মানুষ হিসেবে কতটুকু বড় হবে, ছাত্র হিসেবে কতটুকু বড় হবে, সেটা সে নিজে বুঝতে না পারলেও শিক্ষক সেটা আসলে বুঝতে পারে কোন ছাত্রটা কীরকম হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার, আপনি সেই ইন্সপিরেশনটা আমাকে দিয়েছেন, এই জন্য আবার ধন্যবাদ। ধন্যবাদ গোপালকে। আমরা আসসালামু আলাইকুম, আমি জাহানারা ইয়াসমিন, মর্নিং শিফটে ছিলাম প্রধান হিসাবে। তো অনেকেই হয়তো আজকে আমি চিনতে পারি না, ছোট ছিল যখন তখন তোমাদের নাকের প্যানও মশাই দিচ্ছি, তো অনেকে আমাকেও হয়তো চিনতে পারে নাই। যাই হোক, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আজকে তোমাদের উপলক্ষে আমরা একসাথে হতে পেরেছি তোমাদের সাথে, এবং আমাদের যে কলিগ আছে তাদের সাথে আমরা মিলতে পেরেছি। এই জন্য তোমাদের আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ। তোমরা আরও বড় হও, আরও এর চাইতে আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান করো, আমাদেরকে আমরা যদি বেঁচে থাকি আমরা যেন জয়েন করতে পারি। আল্লাহ হাফেজ। ফোনে যোগাযোগ করে কেমন যে করতেছি তোমাদের সাথে একত্রিত হব, এর জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের, এবং তোমাদের জন্য অনেক দোয়া আশীর্বাদ থাকলো। আশা করবো যদি আমরা বেঁচে থাকি বা বুড়া হই, আবার যাতে তোমাদের সাথে আমরা একত্রিত হতে পারি, মিলিত হতে পারি। তোমাদের এই ঋণ আমরা শোধ করতে পারবো না। আমি কেন জানি খুবই এক্সাইটেড যে এত সুন্দর একটা আয়োজন এইভাবে করা বা সবার পক্ষে সম্ভব না, যেটা তোমরা করে দেখাইছ। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যেহেতু চারের আমরা চাবি থাকি, সব কিছুর জন্য তোমাদের অশেষ অশেষ ধন্যবাদ। সুস্থ থাকো আর অনেক বড় হও, এবং বাসায় যাবো।